গোসল করলে যেটা হয় যে শরীরে ঘাম ময়লা যেগুলো জমে থাকে সেগুলো ধুয়ে মুছে যায়, স্কিনটা ক্লিয়ার হয়ে যায় এবং স্কিনের লোমকূপগুলো ওপেন হয়ে যায়। ফলে ঘামের মাধ্যমে শরীরের যদি অতিরিক্ত তাপমাত্রা থাকে সেটা বের হওয়ার একটা পদ্ধতি কিন্তু তৈরি হয়। এটা খুব ভালো। এবং গরমে যদি আপনি দুবার গোসল করাতে চান, আমি না করব না, এটা করতে পারেন। কারণ হচ্ছে যে আপনি সকালের দিকে যদি যখন 11টা 12টা এই সময়টা যদি গোসল করান, তাহলে সকাল থেকে যে ময়লা টয়লাগুলো লেগেছিল গায়ে, ঘাম গ্রন্থিগুলো স্বাভাবিক। ঘরে ঘাম হলে পরে সেখানে জীবাণুও গ্রো করে, ওর মধ্যে জীবাণু গ্রো করে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আবার দেখা যায় সারাদিন খেলাধুলা করলো বা ঘামলো, ময়লা আবর্জনা লাগলো এবং ঘামের কারণে ময়লা আবর্জনা খুব দ্রুত লেগে যায় শরীরে, সুতরাং ওখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনারা যদি ঘুমানোর আগে আরেকবার গোসল করান, তেমন কিছু সমস্যা নাই। ঠান্ডা লাগার ভয় আসলে এত বেশি না। যে আমরা আসলে ভয় পাই যে বাচ্চাদের বারবার গোসল করালে আবার ঠান্ডা লেগে যায় কিনা। গরমে যে ঠান্ডা লাগতে পারে না তা না। গরমে বিশেষ করে যখন ঘাম হয়, এই ঘামগুলো মুছে দিবেন, ঘামগুলো যেন বসে না যায়। কারণ হচ্ছে তাহলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। খুব বেশি ঘামে বা মনে হয় যে অনেক ঘাম হচ্ছে, ময়লা হচ্ছে, গায়ে অনেক ময়লা জমে আছে, তাহলে যদি আপনি 1-2 বার দিনে 2 বার গোসল করাতে চান, তাহলে তেমন কিছু সমস্যা আমি দেখছি না।